কাঁদবেন নবীজি চারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইশকের দরিয়ায় ডুবতা হরে মন, পাইতে হে দয়াল আল্লাহকে। আল্লাহ পাওয়ার সাথ মিটিবে, পাইলে হে দয়াল নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন, চিন্তা করে দেখো রে মন। রাতর গভীর নিশীথে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে অত্যন্ত বেশি পছন্দ করে, মায়া করে, মোহাব্বত করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে অলসতায় বিছানার মধ্যে না শুয়ে, অসুস্থতায় হাসপাতালের বেডের মধ্যে বা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ির মধ্যে না রেখে সুস্থতা নিয়ে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে সবার আগে আসার মতো, বসার মতো 2-4 রাকাত নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ তাআলার মধুর নামের জিকির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ ঝরিত কণ্ঠে দরুদ ও সালাম পড়ার মতো তৌফিক দান করেছেন। সে শুকরিয়া আদা সবাই মহান মনিবের দরবারে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হৃদয়ের গভীর থেকে সবটুকু ভালোবাসা নিগড়িয়ে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন হাদিসে কারিমায় আমরা যতটুকু পেয়েছি যে আল্লাহর নবী সারাটা জীবন শুধুমাত্র উম্মতের মায়ায় রক্ত ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন, উম্মতের মায়ার জন্য আল্লাহর দরবারে সব চেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর কষ্টগুলো রাঘব করার জন্য আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে অসংখ্যবার অসংখ্য বিষয়ে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন, কিন্তু উম্মতের মায়ায় আল্লাহর নবী সেগুলো গ্রহণ করে নাই এবং উম্মতের কল্যাণের জন্য প্রতিবারই দরখাস্ত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে করে এই মর্যাদাগুলো উম্মত খুব সহজে পেয়ে যায়। এমন নবীর উম্মত হতে পেরে আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে আমি গত বছর এই সিজনের মধ্যে প্রতিটা সপ্তাহে ধারাবাহিকভাবে এক একটা বিষয় আলোচনা করেছিলাম। যারা ছিলেন তারা হয়তো জানেন, কিন্তু এবছর কিন্তু আর এটা করি নাই যে প্রতিটা সপ্তাহে বিষয়ভিত্তিক। কাকা, গত বছর বিষয়ভিত্তিক ছিল না আলোচনাটা, কিন্তু এবছর কিন্তু আর বিষয়ভিত্তিক করি নাই। কিন্তু এবছর আপনাদেরকে একেবারে নৈরাশ্য করি নাই। মোটামুটি প্রতিটা জুমায় আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র সময় ক্ষুদ্র জ্ঞানে কোরআন ও কারীম থেকে, হাদিস থেকে মূল্যবান যে বিষয়গুলো সেগুলো গুছিয়ে এনে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা যারা নিয়মিত আসেন, আমি মনে করি আপনাদেরকে কিছুটা হলো আপনাদের অন্তরে খোরাক দিতে পারি, চেষ্টা করি। বাদবাকিটা কতটুকু পারি আর কতটুকু নিতে পারি এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এবছর আমি যে বিষয়টা চেষ্টা করতেছি যে কোরআন ও কারীম থেকে আমরা যে সূরাগুলো, যে আয়াতগুলো সচরাচর পারি, মুখস্থ পারি অথবা সব সময় শুনি, এমন বিষয়গুলো আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। কারণ যাতে করে আপনারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন অথবা কোরআনুল কারীম শ্রবণ করবেন, শুনবেন, তখন আপনার অন্তরের মধ্যে, দিমাগের মধ্যে যাতে এটা ঢুকে যায় যে আমার মাওলা, আমার আল্লাহ, আমার স্রষ্টা কোরআনের এই আয়াতের মধ্যে আমাদেরকে ওই ঘটনাটা বলেছেন, এই হুকুমটা দিয়েছেন
এই কাজটা করার জন্য বলেছেন, এই কাজটাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন। যদি এগুলো করি তাহলে আমার আল্লাহ খুশি হয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন, অনেকে করেন নাই। আমি কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো নিয়েই বলতেছি। এখন বাদ বাকি মনে রাখা এবং এগুলো নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কিনা? আজকে তেমনি খুবই একটা পরিচিত সহজ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে কোরআনুল কারিমের একেবারে প্রথম দিক দিয়ে। কোরআনুল কারিমের একেবারে প্রথম দিক দিয়ে সূরা ফাতিহার পরে যে সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সময় দেয়, আমি এখান থেকে কয়েকটা আয়াত থেকে আপনাদের বোঝানোর মতো চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ইসলামের প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে যখন ইসলাম মক্কায় ছিল, কোথায় ছিল? মক্কায়। ইসলামের প্রথম যুগে আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, তখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এমন অবস্থায় পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলাকে মানত, আল্লাহ তাআলাকে মানত, আল্লাহ তাআলার হুকুম জানত, জানার চেষ্টা করত, হুকুমগুলো পালন করত। অপর পক্ষে আরেক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ তাআলার নাফরমানি করত, আল্লাহর হুকুমগুলোকে অস্বীকার করত। শুধু তাই নয়, প্রকাশ্য বিরোধিতা করত। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ পেলাম? দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলাকে মেনে প্রকাশ্যে গোপনে ইবাদত করত, প্রকাশ্যে গোপনে ইবাদত করত। আরেক শ্রেণীর মানুষ আল্লাহকে মানত না, আল্লাহর নবীকে মানত না, প্রকাশ্যে বিরোধিতা করত, গোপনে বিরোধিতা করত, আল্লাহর নবীকে ক্ষতি করার চেষ্টা করত, ইসলামকে ক্ষতি করার চেষ্টা করত, ইসলাম মেনে যারা মুসলমান হয়েছিল তাদেরকেও ক্ষতি করার চেষ্টা করত। এবার আপনারা বলুন, প্রথম শ্রেণীর মানুষকে কি বলতো? ঈমানদার। সালাম করে বলি সুবহানাল্লাহ। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ঈমানদার, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় মুমিন বলা হয়েছে, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় মুসলিমিন বলা হয়েছে, মুসলমান বলা হয়েছে, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় মুত্তাকি বলা হয়েছে, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় শহীদ বলা হয়েছে, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় আল্লাহর ওলি বলা হয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর অপর পক্ষে যারা আল্লাহকে মানত না, আল্লাহর কোরআনকে অস্বীকার করত, আল্লাহর নবীকে অস্বীকার করত, মুসলমানদেরকে অস্বীকার করত, ঈমানদারদেরকে যারা অস্বীকার করত, তাদেরকে বলা হতো কাফের। কি বলা হতো? কাফের। কি বলা হতো? কাফের। এই অবস্থা ছিল ইসলামের প্রথম যুগটায়। ইসলামের প্রথম যুগটায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কয়েকটা অংশে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রথম কয়েকটা অংশে এই বিষয়টা আলোচনা করেছেন। তারপরে যখন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কোথায় গেলেন? মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন। ওই অবস্থার মধ্যে আরেকটা নতুন দল বাইর হলো, যে দলটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের কথা হচ্ছে। তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ। জবান করে বলি আল্লাহু আকবার। সবথেকে নিকৃষ্ট। তাদের পরিচয় হচ্ছে তারা কাফেরনা। তারা কাফেরনা। কাফের কারা? যারা আল্লাহ কোরআনকে প্রকাশ্যে অবিশ্বাস করে, আল্লাহ তাআলাকে প্রকাশ্যে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, হুকুম, আহকামগুলোকে প্রকাশ্যে যারা অস্বীকার করে, তারা হচ্ছে কাফের। তারা কাফেরনা। তারা
কাফেরও না, আবার তারা ঈমানদারও না, আবার তারা ঈমানদারও না, আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই, ঈমান নাই, ইয়াকিন নাই, আল্লাহর ইবাদতগুলোর প্রতি তাদের মনোযোগ নাই। কি নাই? মনোযোগ নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। তারা চায় একবার মুনাফিকের সাথে মিলে, আরেকবার ঈমানদারের সাথে মিলে, একবার কাফেরদের সাথে মিলে, আরেকবার ঈমানদারদের সাথে মিশে। এমন শ্রেণী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ বলেছে। জামান খুলে বলি আল্লাহু আকবার। তারা হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানুষ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নাম দিয়েছেন সেই নামটা হচ্ছে মুনাফিক। সে নামটা কি? কথা বলেন কি? মুনাফিক। নাম দিয়েছেন কে? আল্লাহ। নাম দিয়েছেন কে? আল্লাহ। তারা যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব থেকে খারাপ এ কথা বলেছেন কে? আল্লাহ। কথা বুঝে আসতেছে? এই মুনাফিক দেখতে চলতে মুসলমানের মতো, তাদের অধিকাংশ বেশি হবে মুসলমানের মতো। কাদের মতো? মুসলমানদের মতো। দেখবেন আমাদের মধ্যে, আমাদের সমাজে বা রাস্তাঘাটে আমরা চলতে অনেক হিজলা দেখি। কি দেখি? হিজলা। এই হিজলাদের মধ্যে কিন্তু কয়েকটা ভাগ আছে। যে দেখতে বেশিরভাগ পুরুষের মতো, যে দেখতে বেশি পুরুষের মতো তাকে পুরুষ হিজলা। আবার যে দেখতে বেশিরভাগ মহিলাদের মতো তাদেরকে মহিলা হিজলা বলা হয়। কথা বলে ঠিক কিনা? ঠিক এরকম ভাবে মুনাফিক সে যদি কাফেরদের মধ্যে চলে যায় তাহলে তো ইমানদার বুঝেই ফেলবে সে মুসলমান না, সে কাফের। কিন্তু তার অধিকাংশ কাজ কারবার, চাল চলন, আখলাক যত কিছু আছে আপনার আমার মতো হবে। আপনার আমার মতো হবে। আপনার আমার সাথে নামাজ পড়বে, আপনার আমার সাথে রোজা রাখবে, আপনার আমার সাথে জিকিরও করবে, আবার আপনার আমার সাথে গরুর গোশতও খাইবে, আবার সুযোগ পাইলে এক জায়গায় বসে আপনার আমার ক্ষতি করার জন্য গীবতও গাইবে। আপনার আমার মতো ক্ষতি করার জন্য এক জায়গায় বসে কি করবে? গীবতও গাইবে। আপনাকে ক্ষতি করার জন্য চক্রান্ত করবে। এক সময় বলবে আপনার জন্য জান দিয়ে দিব, আবার কিছুক্ষণ পরে এসে বলবে আপনাকে জব করার জন্য প্রস্তুত নিব। কথা বলেন, এমন আখলাকের, এমন চরিত্রের মানুষ এখন আমাদের বাংলাদেশে ঘরে ঘরে না? হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশের হিসাবে ঘরে ঘরে, আমি তো দেখি ঘরে ঘরে এক ভাই আপনার সাথে ভালো কথা বলে গেছে, আবার পাশে গিয়ে আপনার বিরুদ্ধে বলতেছে, আপনার বিরুদ্ধে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ। জবান খুলে বলি আল্লাহু আকবার। সবাই জিকির করতে করতে সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুনাফিকের মধ্যে কয়েক প্রকার মুনাফিক আছে। মুনাফিকের মধ্যে কয়েক প্রকার, কয়েক ধরনের মুনাফিক আছে, কিন্তু সব থেকে নিকৃষ্ট যারা আল্লাহ তাআলার কাছে কখনো মাপ পাইবে না, যারা আল্লাহ তাআলার কাছে কখনো ক্ষমা পাইবে না, একেবারে নিজের জন্য জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন, এমন শ্রেণীর মুনাফিক হচ্ছে যারা আল্লাহর নবীর ব্যাপারে মুনাফিকি করে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। যারা আল্লাহর নবীর ব্যাপারে মুনাফিকি করে, যারা আল্লাহর নবীর ব্যাপারে মুনাফিকি করে। এবার আসুন আমরা সরাসরি আয়াতে কারিমার মধ্যে চলে যাই। এতক্ষণ প্রাসঙ্গিক কিছু কথা বললাম, এবার আয়াতে কারিমা চলে যাই। চলে গিয়ে আমরা দেখি এমন শ্রেণীর মানুষগুলা আমাদের মাঝে আছে কিনা, বা এই খাসালাতগুলা আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে আমরা সেগুলো কি রাখবো নাকি ছেড়ে দিব?
সবাই বলেন রাখবো নাকি ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আলিফ লাম মিম, জবান খুলে বলি সুবহানাল্লাহ। এমন একটা শব্দ দিয়ে যে শব্দের অর্থ, যে শব্দের মর্মার্থ আপনার আমার পক্ষে বোঝা সম্ভব নয়, জবান খুলে বলি সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত অর্থাৎ বিচ্ছিন্ন হরফ, আয়াতে মুহকামাত মুতাশাবিহা অর্থাৎ যেগুলো অর্থ স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই একটা শব্দ থেকে কিছু সংখ্যক মুনাফিক চিনা যায়, একটা শব্দ থেকে কিছু সংখ্যক মুনাফিক চিনা যায়। কিভাবে? আল্লাহ কোরআন নাযিল করেছেন কার উপর? নবীর উপর। কার উপর? নবীর উপর। কোরআন নাযিল করেছেন মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। কোরআনের মূল উদ্দেশ্য, মূল বিষয় হচ্ছে মানুষ যাতে কোরআন পড়ে, কোরআন বুঝে তারা গুমরাহি থেকে ফিরে এসে আল্লাহ তাআলার নূর হেদায়েতের দিকে আসতে পারে, আলোর দিকে আসতে পারে, নিজের ইহকালীন জীবন দুনিয়াবী জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে, আখিরাতের জীবনটাকে যাতে আরো সুন্দর করে গঠন করতে পারে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কোরআন দিয়ে প্রতিটা বিষয়, কুল্লু শাইইন, প্রতিটা বিষয়কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ এখন এই আয়াতের তাফসীর করে যে এই আয়াতের অর্থ শুধু আল্লাহই জানতেন, এই আয়াতের অর্থ শুধু আল্লাহই জানেন, কিন্তু তাদের এই অর্থ ভুল, তাদের এই ব্যাখ্যা ভুল। এই আয়াতে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন আল্লাহ জানেন, যাকে বুঝাতে চেয়েছেন সেও জানেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যাকে বুঝাতে চেয়েছেন সেও জানেন, যাকে বুঝাতে চেয়েছেন অর্থাৎ আল্লাহ জানেন, যার উপরে নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার নবীও জানেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? এখন যদি নবী না জানে তাহলে এই আয়াত পাঠানো অনর্থক হয়ে যায় না? কথা বলেন, অনর্থক হয় কিনা? অনর্থক হয়ে যায়। আর আমাদের বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে থেকে যারা হক্কানি আউলিয়ায়ে কেরাম, যারা হক্কানি আউলিয়ায়ে কেরাম, বুজুর্গ ব্যক্তি, যাদের অন্তর চক্ষু রয়েছে, দিব্য দৃষ্টি রয়েছে, যারা চর্ম চোখে দেখে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কুদরতি নজর দিয়ে দেখে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এমন জ্ঞান সম্পন্ন মানুষ আছে না? কথা বলেন, আছে কিনা? হয়তোবা বর্তমান ফিতনা জমানায় সংখ্যাটা কম, বর্তমান ফিতনা জমানায় সংখ্যাটা কম, কিন্তু আছে, অবশ্যই আছে। এই সকল আল্লাহর ওলিগণ, আল্লাহর নেককার বান্দাগণ এখান থেকে মর্মার্থটা বুঝে নিজের জীবনের মধ্যে উপলব্ধি করে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? আর আমাদের জন্য আমরা এগুলো যত তেলাওয়াত করব, যত পড়ব, যত বিশ্বাস করব, আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের আমলনামা তত উন্নত, তত ভালো, তত সুন্দর হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন আলোচনা লম্বা, ছোট করে চলে আসি। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এমন একটি কিতাব দিব। কি দিব? এমন একটি কিতাব দিব যে কিতাব পানিতে কখনো মুছে যাবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। পানিতে কখনো মুছে যাবে না। যে কিতাব এক হাত থেকে আরেক হাত, এক পুরুষ থেকে আরেক পুরুষ, এক যুগ থেকে আরেক যুগ, 100 বছর থেকে আরেক 100 বছর, এক জমানা থেকে আরেক জমানা পার হবে, কিন্তু যেই কিতাব কখনো পুরাতন হবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যে কিতাব কখনো, কথা বলেন, কোরআন কি এখনো পুরাতন? না, কোরআন এখনো
পুরাতন না। আপনি যদি এই কোরআনকে ভালোভাবে বুঝতে পারেন, এই কোরআনকে ভালোভাবে রপ্ত করতে পারেন, এই কোরআনের মর্মজ্ঞান ভালোভাবে বুঝতে পারেন, আজ থেকে 1450 বছর আগে কোরআন যেরকম ভাবে সাহাবীদেরকে নূর দিয়েছেন, সাহাবীদেরকে কোরআনের তেজস্বী শক্তি দিয়েছেন, আপনি যদি কোরআনকে সেভাবে অনুধাবন করতে পারেন, সেই শক্তি সেই ক্ষমতা এখনো আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেরকম মানুষই না, আমরা সেরকম মানুষই না, তো আসবে করতে সেরকম। আপনি যেমন কাজ করবেন, আপনি হাতিয়া তো তেমনই হইবেন, নাকি বেশি হইবেন? কথা বলেন। আপনি একটু চিন্তা করেন, আগের জমানা আল্লাহর ওলিরা, আগের জমানা সাহাবায়ে কেরাম, নেককার বান্দারা, তারা ইসলামের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যতটা পরিশ্রম করেছে, ততটা পরিশ্রম এখন আমাদের মাঝে আছে? কথা বলেন, নাই তো আমাদের মাঝে। দেখেন, সেদিকে যাবো না, সহজ করে চলে আসি, ছোট করে চলে আসি। তারপরে আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি, লা রাইবা ফি, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কি নাই? সন্দেহের অবকাশ নাই। যদি সন্দেহের অবকাশ নাই থাকে, এটা কথা কার? আল্লাহ। কথা বলেন, কথা কার? আপনারা বুঝতেছেন তো? এ কথা কার? আল্লাহর। সন্দেহের অবকাশ নাই। যদি সন্দেহের অবকাশ নাই থাকে, তাহলে কিভাবে এক শ্রেণী সাহেব, আপনারা যারা টাচ মোবাইল চালান দেখবেন, সার্চ দিলে দেখবেন এক শ্রেণী বন্ড সাহেব, তারা বলে কোরআনে অনেক সূরার মধ্যে নাকি বেজাও রয়েছে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। মুসলমান সূরাতে বলে, মুসলমান সূরাতে এক শ্রেণী সাহেব বলে কোরআনে অনেক সূরা নাকি রদ বদল করা হয়েছে। আবার ইহুদিরা, নাস্তিকটা তো সব সময় বলতেছে যে কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় ভুল আছে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন বাস্তব আর আল্লাহর বাণী দুইটার মধ্যে পার্থক্য হয়ে যায় না? কথা বলেন, দ্বন্দ্ব হয়ে যায় কিনা? এক শ্রেণীর মানুষ বলতেছে ভুল আছে, সন্দেহ আছে, আর আমার আল্লাহ তাআলা বলেছেন ভুল নাই, সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন এই দুইটা সমাধান দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ করো, তোমাদের নফসের মধ্যে সন্দেহ করো, তোমাদের দিমাগের মধ্যে যদি খটকা থাকে, তাহলে এই কোরআনের মতো করে একটা সূরার মতো করে একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার মানে কোরআনের অপর আয়াতে আল্লাহ সমাধান দিয়েছেন। এমন শ্রেণীর মানুষ যে এই পৃথিবীতে আসবে, আমার আল্লাহ জানে নাকি জানে না? সবাই বলেন জানে নাকি জানে না? কিছু মুনাফিক যেন দুনিয়াতে আসবে, আমার আল্লাহ জানেন নাকি জানেন না? কিছু কোরআন অস্বীকারী যে দুনিয়াতে আসবে, আমার আল্লাহ জানে নাকি জানে না? অবশ্যই জানে। তাই আমার আল্লাহ নিজে নিজে জবাব দিয়ে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি তোমাদের মাঝে যা নাযিল করেছি, আমার বন্ধুকে যা দিয়েছি, তোমাদের হেদায়েতের জন্য যা দিয়েছি, তোমরা যদি এর মধ্যে একটা শব্দ, একটা সূরা, একটা হরকত যদি অস্বীকার করো, সন্দিহান হও, তাহলে তোমরা তার মতো করে একটা তৈরি করে নিয়ে আসো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? তার মানে বোঝা গেল যে এই কোরআনের মধ্যে সন্দেহ নাই। কোরআনের মধ্যে সন্দেহ নাই। সন্দেহ হচ্ছে, বক্রতা হচ্ছে, ভুল হচ্ছে আপনার আমার অন্তরে, আপনার আমার অন্তরে, আপনার আমার দিমাগে। আপনি যতটুকু বুঝেছেন ততটুকুর মধ্যে আপনার সীমাবদ্ধ, ততটুকুর মধ্যে আপনার সীমাবদ্ধ। আপনার বুঝ শিক্ষা যত বাড়বে, আপনার জ্ঞানের প্রসার তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? যারা অস্বীকার করে, যারা অবিশ্বাস করে, তারা তাদের অন্তরে রোগের কারণে, বেদির কারণে, মুনাফিকের কারণে, কুফরির কারণে তারা তা বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন
কিছু মানুষ যারা অন্ধ, তারা কি সূর্যের আলো বা দিনের আলো তাদের কাছে কোনো প্রকাশ পায়? তাদের কাছে গোটাই অন্ধকার। দিনও যেমন অন্ধকার, রাত্র তেমন অন্ধকার। ঠিক এরকম ভাবেই যারা মুনাফিক, যারা কাফের, তারা যতই প্রকাশ পাক, যত কিছুই প্রকাশ পাক, কোনো কিছুতেই তারা বিশ্বাস করবে। গত জুমাতে আলোচনা করেছিলাম সূরাতুল মুলক, সেখানে আল্লাহ তাআলা তিনবার, কয়বার? তিনবার বলেছেন সুম্মাল জিউল বাসারা কাররাতাইনি, তুমি বারবার আমার সৃষ্টির দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, তোমার চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে যে এই সৃষ্টির মধ্যে, আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই, কোনো ভুল নাই, কোনো বেজাল নাই। জামান করে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? তারপরে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদের জন্য কথা বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক। কার জন্য পথ প্রদর্শক? মানুষের জন্য। দুইটা জিনিসের মধ্যে একটু বুঝতে হবে আপনাদেরকে। দুইটা জিনিস তাফসীর করলে কিছুটা জিনিস বুঝিয়ে যেতে হয়। দুইটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। যে মুত্তাকি হয়েছে সে কিন্তু অটোমেটিক ভাবে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? যে মুত্তাকি হয়েছে সে অটোমেটিক ভাবে ঈমানদার। আর যে মানুষ সে কিন্তু ঈমানদার না। যে মানুষ সে কিন্তু ঈমানদার না। যে কাফের, তারা আপনারা কি করেন? মানুষ কর নাকি অন্য কিছু কর? একটা কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা বা অন্য যত কিছু আছে, আপনারা তাদেরকে মানুষই বলেন। কথা বলেন, মানুষ বলেন না? এখন ওই লোকটা কোরআন পড়ে যদি হেদায়েত পায় তখন সে মুসলমান হবে। তখন সে যদি কোরআন শুনে, কোরআনের কথা বুঝে হেদায়েত পায়, তখন সে কি হবে? মুসলমান। তো এক ক্ষেত্রে বোঝা গেল কোরআনটা সাধারণ সবার জন্য, সাধারণ মানুষ সবার জন্য হেদায়েতের বাণী। আবার বলা হচ্ছে কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। তার মানে এই কোরআন থেকে ফায়দা নেওয়ার কয়েকটা মাধ্যম আছে। কোরআন থেকে ফায়দা নেওয়ার কয়েকটা মাধ্যম আছে। প্রথম নাম্বার যে হুদাল্লিন নাস, সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ এই কোরআন থেকে বুঝবে, কি করবে? বুঝবে, জানবে, জেনে আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান এনে অন্য দেব-দেবীর পূজা ছেড়ে দিবে, আল্লাহর সাথে শিরিক করা ছেড়ে দিবে। এগুলো ছেড়ে দিয়ে সে প্রাথমিক পর্যায়ে ঈমানদার হবে। প্রাথমিক পর্যায়ে সামান্য কিছু ফায়দা নেবে কোরআন থেকে, নিয়ে সে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাবে। জামান খুলে বলি সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি আপনারা সহজভাবে বুঝতে পারছেন? হুদাল্লিন নাস, যারা সাধারণ ঈমানদার, তারা সেখান থেকে এমন ফায়দাটা নেবে যে ফায়দাটা নিয়ে সে আল্লাহর প্রতি ঈমান আনবে। যেরকম আমরা এখন সহজ কথা যা বুঝি, আমরা এক কথায় আমরা এই কোরআন থেকে শুনে বুঝে আল্লাহর প্রতি ঈমান এনেছি। অন্য যত দেব-দেবী আছে, যত সৃষ্টি আছে, ওইগুলো ইবাদত করা থেকে, ওইগুলো উপাসনা করা থেকে বিরত থাকি। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা আমাদের গুনাহের কারণে হয়তোবা কিছুটা সময় জাহান্নামে থাকতে পারি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে রহম করে তাহলে চিরস্থায়ী জান্নাতে যেতে পারি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বুঝছেন? আর দ্বিতীয় নম্বর হুদাল্লিল মুত্তাকিন হচ্ছে তারা যারা এই কোরআন এমন ভাবে বুঝেছেন, অন্য দেবদেবীর পূজা তো দূরের কথা, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন তারা ওই নিষেধটাকে এমন ভাবে হারাম জেনেছেন যে কখনো ভুল করেও ওই কাজটার কাছে যায় না। ভুল করে ওই কাজটার নিজের খায়েসের কারণে, নিজের ইচ্ছার কারণে তো দূরের কথা, ভুল করে কখনো ওই খারাপ কাজটার কাছে যায় না। এবং যে কাজটাকে আল্লাহ পছন্দ করেন, যে কাজটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেটা করলে আমার আপনার স্রষ্টা খুশি হয়,
ওই কাজটাকে কখনো কোনোভাবে ছাড়তে চায় না। সামান করে বলি সুবহানাল্লাহ। তারা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, তারা কোন রকম ভাবে কোরআনকে অবিশ্বাস তো দূরের কথা, কোরআনের একটা হুকুমকেও ছাড়তে চায় না। তারা কোরআন থেকে এমন ভাবে ফায়দা নিয়েছেন, এমন ভাবে উপকার পায় যে কোরআন থেকে একটা লফজ, একটা শব্দ বলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যে হুকুম করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঈমানের কারণে, এই একটা শব্দ উচ্চারণ করার কারণে ওই জিনিসটাকে কবুল করে আল্লাহ তাআলা সাথে সাথে তা করে দিতেন। জামান করে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 50 বছর আগে গেলে হয়তো বা কিছুটা পাইবেন, 50-60 বছর আগে গেলে হয়তো বা কিছুটা পাইবেন। আর যদি আজ থেকে 200-300 বছর বা একটু গভীরে যাওয়া যায়, তখন দেখবেন পাইবেন যেরকম খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি পেয়েছেন আনা সাগরের পানি, গোটা সাগরের পানি। ওনার ঘটনা এসেছে শুধু সাগরের পানি না, গাছের ডাবের পানিও। সবার খুলে বলি সুবহানাল্লাহ। গাছের ডাবের পানিও একটা কৌটার মধ্যে নিয়ে এসে বলেছে। কিসের মধ্যে? কথা বলেন, কিসের মধ্যে? তারা কোরআনকে এমন ভাবে বুঝেছিলেন। আজকে আমরা বুঝি না, তাই আমরা পানি ফুয়াই ফুয়াই মরে যাই, কিন্তু গিয়া মাথা ব্যথাই কমে না। মাথা ব্যথাই কমে না। কমবে কিভাবে? আমরা তো এখন একটা দাওয়াতে বসলে, কোন জায়গায় খাইতে গেল, একজন আরেকজনের বদনাম করি, এক লগে 2-3। এখন তো গীবতটা, পরনিন্দা, পরচর্চা এমন হয়ে গেছে যে আমরা শুধু, আপনারা তো অনেক উপরে, আপনারা তো অনেক দূরে আছেন, আমরা যে আলেম শ্রেণী আছি না, আপনারা যারা আমাদেরকে সব থেকে বেশি বুজুর্গ মনে করেন, আপনারা যারা আমাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ছুটে আসেন, হাদিয়া দেন, আমরা আপনাদের কথা না, কিন্তু আমরা বলছি আমরা এখন একসাথে 3-4 জন হইলে গীবত করা শুরু করি। এই হচ্ছে আমাদের আখলাক। এবার বুঝছেন কি অবস্থা আমাদের ঈমান? আমরা একসাথে কয়েকজন বলে আমরা এখন গীবত করা শুরু করি, আর আপনারা তো অনেক দূরে। এমন মানুষ দ্বারা ফয়েজ পাওয়া, এই বরকত পাওয়া যাবে? কথা বলেন, কখনো সম্ভব? এগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্য থেকে পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের ফয়েজ পাবো না, মানুষের উন্নয়ন করতে পারবো না, মানুষের কল্যাণ হবে না, এবং নিজের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কথা বলে ঠিক কিনা? যদিও আসে, আমরা যা 2-1টা ভালো কাজ করি, ওই যেমন কাফের মুশরিক 2-1টা ভালো কাজ করে দুনিয়াতে প্রতিদান পায়, এমন কিছু প্রতিদান পাইলে পাইতে পারেন, বা এমন কিছু প্রতিদান পাইলে পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই থেকে হেফাজত দান করুন, সবাই বলি আমিন। দেখেন, কোরআনকে সন্দিহান মুক্ত মনে করতে হলে আপনাকে 3টা জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হবে। কয়টা জিনিসের প্রতি? কোরআনের প্রতি যদি আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে 3টা জিনিসের প্রতি কোন রকম সন্দেহ না করে বিশ্বাস করতে হবে। সন্দেহ না করে বিশ্বাস করতে হবে। 1 নাম্বার, কোরআন যিনি এনেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে এনেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষ থেকে। যদি কেউ আল্লাহকে অবিশ্বাস করে, তাহলে তো তার কোরআন বিশ্বাস করার কোনো যুক্তি হয় না। কথা বলেন, যদি কেউ আল্লাহকে, কোরআন যেখান থেকে এসেছেন ওইটাই যদি অবিশ্বাস করে, তাহলে তার কোরআন বিশ্বাস করার যুক্তি কোথায় আসে না? আসে কোনো? কথা বলেন। তারপরে কোরআনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হলে কোরআন যিনি নিয়ে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশ্বস্ত ফেরেশতা। জবান করে বলি সুবহানাল্লাহ। কি ফেরেশতা? বিশ্বস্ত। অর্থাৎ তাকে যা দেওয়া হয়েছে তিনি কোন রকম কর্তন না করে, সংযোজন না করে, মাইনাস না করে, যোগ না করে, যেমন দিয়েছেন তেমনটা আল্লাহর নবীর কাছে এনে পৌঁছিয়ে দিয়েছেন। জামাল করে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর বিশ্বাস করতে হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 2 নম্বর বিশ্বাস আল্লাহর নবীকে। কাকে বিশ্বাস করতে হবে? কথা বলেন, কাকে বিশ্বাস করতে হবে?
আল্লাহর নবীকে বিনা দ্বিধায়, বিনা শর্তে, বিনা কারণে আল্লাহর নবীকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের বিশ্বাসের ধরন কি জানেন? আমি তো তাদেরকে বড় মুনাফিক মনে করি। আমি তাদেরকে আজকে মাফিয়া থেকে বলতেছি, আমি তাদেরকে বড় মুনাফিক করি যারা সুযোগ পাইলেই আল্লাহর নবীর নামকে কাটতে চায়। সুযোগ পাইলে আল্লাহর নবীর নামকে কাটতে চায়। মুসা নবীর জামানায় একজন হাফেজ, মুসা নবীর উপরে যে কোরআন নাজিল হয়ে, যে কিতাব নাজিল হয়েছিলেন, ওই কিতাবের একজন হাফেজ, সে দেখতেছে ওই কিতাবের মধ্যে মুসা নবীর নামের পাশাপাশি আরেকটা নাম, সেটা হচ্ছে আমার আপনার নবীর নাম। জবান করে বলি সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওই কিতাবের মধ্যে রয়েছে। তিনি সহ্য করতে না পেরে কেটে দিয়েছেন। আমার আল্লাহ এই কাটাকে পছন্দ করে নাই, এই কাটাকে পছন্দ করে নাই, গজব নাজিল করে তাকে গুইসাপ বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছিলেন? গুইসাপ। আর এখন আমরা সুযোগ পাইলে কাটি। মাহফিলের মধ্যে দেখবেন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে নারায়ে রিসালাতের স্লোগান নাই, নারায়ে রিসালাতের স্লোগান নাই। তাদেরকে আমি প্রকাশ্য মুনাফিক মনে করি। আপনারা যা কিছু মনে করেন, কথা বুঝে আসতেছেন? আপনি কোন সাহসে এখান থেকে কেটে ফেললেন নবীর নাম? আপনাকে এই সাহস কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত বর্ণনা করতেছেন, নবীর ইজ্জত বর্ণনা করতে কষ্ট লাগে। আপনাকে এই সাহসটা দিয়েছে কে? এগুলো হচ্ছে মুনাফিকি। তাদের নামাজ, তাদের ইবাদত যতই সুন্দর হোক না কেন, তাদের অন্তরে ইসলাম নাই। তাদের অন্তরে ইসলাম, আপনি এমন একটা ইবাদত পাবেন না যে ইবাদত থেকে আল্লাহ নবীকে বাদ দিয়েছেন। আপনি কোন বড় মাতব্বর হয়ে গেলেন যে নবীর নামটাকে বাদ দিলেন, নবীর নামটাকে ফালতু স্লোগান বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। তারপরে আপনি যদি কোরআন পরিপূর্ণভাবে বিশ্বাস করতে চান, আপনাকে নবী মানতে হবে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে হবে। আরেকটা হচ্ছে নবীর সাহাবীদেরকে বিনা প্রশ্নে মানতে হবে। নবীর সাহাবীদেরকে বিনা প্রশ্নে মানতে হবে। কারণ কোরআন নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে। কোরআনকে সংরক্ষণ করেছেন। আজকে আমরা যে কোরআন পাচ্ছি, এই কোরআনকে বিশুদ্ধভাবে সংরক্ষণ করেছেন, এই উম্মতের হাতে পৌঁছে দিয়েছেন যারা, তারা হচ্ছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবীর একজন সাহাবীর ব্যাপারেও যদি বিন্দু পরিমাণ খারাপ দৃষ্টি রাখেন, খারাপ মনোভাব রাখেন, আপনি কখনো কোরআনকে সুন্দরভাবে, সঠিকভাবে বুঝতে পারবেন না। কথা বুঝে আসতেছে? আর তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সাহাবীর ব্যাপারে বলতেছেন, আমি প্রতিজন সাহাবীর ব্যাপারে সন্তুষ্ট, আর প্রতিজন সাহাবীও আমি আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্ট। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী আপনারা মানেন তো? ওলিয়া উলিয়া মানেন তো? কথা বলেন, সবাই মানেন তো? হক্কানি আল্লাহ ওলিদেরকে মানেন তো? কিছু তো বন্ধ আছে, তাদের তো অবিশ্বাস করতেই হবে, তাদের ব্যাপারে বলতে হবে। কিন্তু যারা হক্কানি তাদেরকে তো মানে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন একজন হক্কানি আল্লাহ ওলি। হক্কানি আল্লাহ ওলি, শুধু ওলি বললেই সীমাবদ্ধ করা যাবে না, তিনি ছিলেন ওলিদেরও ওলি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন ওলিদেরও ওলি। তার নজরে, তার দৃষ্টিতে, তার কথায়, তার ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে, গুনাহগার মানুষকে আল্লাহর ওলি করে দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার ঘরে চোর এসেছিল চুরি করার জন্য, এই চোরকে কুতুব বানিয়ে, শুধু ওলি তো না, ওলিও না, কুতুব, কুতুব, এক একজন কুতুবের আন্ডারে কত শত শত ওলি থাকে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এক একজন কুতুবের আন্ডারে শত শত ওলি থাকে, এবং কুতুব বানিয়ে দিয়েছেন একজন চোরকে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয়েছে যে সাহাবীদের কাছে আপনার মর্যাদা কেমন? তখন তিনি বলতেছেন, তাদের তুলনায় আমার মর্যাদা, তারা যে যুদ্ধের ময়দানে যে ঘোড়া দিয়ে গেছেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলাটা ছিল,
এই ধুলাটাকে, একটা ধুলাকে, সবগুলো ধুলা না, একটা ধুলাকে 70টা ভাগ করে এক ভাগ যদি তুমি ওজন করো, তার মর্যাদা মাপো, আমি আব্দুল কাদের জিলানী সেই সমানও না। জামান করে বলি সুবহানাল্লাহ। তাদের চোখে, নেককার ওলিদের চোখে সাহাবীদের মর্যাদা কেমন ছিল। আর আজকে আমি দুই পাতার আলেম হয়ে একটা দুইটা প্রতিষ্ঠানের মুহতামিম হয়ে, শিক্ষক হয়ে সাহাবীদেরকে গুনি না। আল্লাহু আকবার। সাহাবীদেরকে গণে না, আল্লাহর নবীর বিরুদ্ধে অহেতুক মিথ্যা তহমত দিতে থাকে। এমন ব্যক্তি রেবাসে শুরুতে ইমানদার হতে পারে, দেখতে ইমানদার হতে পারে, কিন্তু কলবের মধ্যে কোনো ইমানের অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা তাদের এই বদ আকীদা থেকে আমাদের সবার ঈমানকে হেফাজত করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলা জুমা সুন্নাত নামাজ আদায় করে নেন।